أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। প্রিন্ট শ্রমিকদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, উপস্থিত আছেন মহতারাম ওলামায়ে কেরাম সহ সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বী বাবাজেরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে দিল ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই মোবারক মজলিসে জান্নাতের টুকরা বাগানে জাহান্নাম থেকে মুক্তির আশায় জান্নাত পাবার আশায় আল্লাহ তাআলা প্রিয় বান্দা আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হওয়ার আশায় ওলামায়ে কেরামের মজলিসে তথা তাকওয়াবান হওয়ার মজলিসে এসে জমায়েত হয়ে বসার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন: লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যখন কেহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া আখিরাতের নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যারা না শুকরিয়া করবে, অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কঠিন আযাব দিয়ে নিয়ামত গুলো কেড়ে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহকালীন পরকালীন সমস্ত আযাব গজব অসুখ বিমারি বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াত, পুরো আয়াতটুকু আমি পড়ি নাই।
আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পড়েছে। এই আয়াতের অংশ বিশেষ আর হাদিসগুলোর উপর ভিত্তি করে বরকতের নিয়তে কিছু কথা আমলের উদ্দেশ্যে বলতে থাকা। সংক্ষিপ্ত কিছু কথা বলার উদ্দেশ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া, শুধু দোয়া নেওয়ার জন্য। আজকের মাহফিলের মধ্যমণি শাইখুল উলামা মাহবুবুল উলামা সুলতানুল ওয়াইজি আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরতের জবান থেকে আমলি কথা আপনারা শুনবেন। তার আগে একটু সময় আমি আপনাদেরকে বিরক্ত করব, কষ্ট নেবেন না তো? মাইক্রোফোনে মনিটরের অবস্থা একটু দেন, কষ্ট নেবেন না তো? আপনাদের এলাকার মানুষ মনে হয় মেলা পাগল বেশি। হ্যাঁ, মেলা পাগল বেশি না? সামনের সময় আমার গাড়ি ঢুকা পারে না, মানুষের খেলা, এত মানুষ ভেতরে বাজারে, যেখানে নেই। একটা কথা হলো আনসিজনে মাহফিল, গরমের সময়, এই জন্য হয়তো মানুষের উপস্থিতি কম। আবার কেউ কেউ আছে ধারণা করছে হয়তো যে হযরত আসে কি আসে না কে জানে, নাম দিয়ে হুজুরের নাম দিয়ে মানুষ জমায়েত করে, পরে অন্য হুজুরকে ওয়াজ করে বিদায় করে, এরকমও হইতে পারে। মূলত বিষয়টা এমন নয়। হযরত উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান পেশ করবেন। তার আগে আমার কিছু কথা। যে আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে দুইটা আদেশ করেছেন আর দুইটা নিষেধ করেছেন। আদেশ কয়টা? সবাই বলা লাগবে, আরো জোরে। নিষেধ কয়টা? আরেকটু জোরে বলেন। দুইটা আদেশ আর দুইটা আওয়াজ দিয়ে বলা লাগবে। নিষেধ কয়টা? আদেশ কয়টা? যেহেতু মাহফিলের সিজন না, এই জন্য সবক দিতেছি। সবক হযরতের শাগিরদ আমি, সেই হিসাবে হুজুরের কিছু কথাই আপনাদেরকে বলছি। আয়াতের ভেতরে আল্লাহ তাআলা প্রথম দুইটা আদেশ করেছেন, দুইটা নিষেধ করেছেন। এই দুইটা কাজ করা, দুইটা কাজ ছাড়া। যদি এই দুইটা কাজ করা যায় আর এই দুইটা কাজ যদি ছাড়া যায়, বড় বড় দার্শনিকরা বলেছেন এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র প্রতিবন্ধকতা থাকে। কয়টা? সেই প্রতিবন্ধকতার নাম হচ্ছে মরণ। মরবে তো সাথে সাথে জান্নাতে। সুবহানাল্লাহ গাইতে করেন, আরো আস্তে করে সুবহানাল্লাহ। এই আয়াতটুকু বোঝার আগে একটা শব্দের অর্থ আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ওয়া তাআওয়ানু। এই তাআওয়ানুর অর্থ হলো দুইটা। কয়টা অর্থ? দুইটা। আমি কথা বলতে কিন্তু আমার কথার